নমস্কার বন্ধুরা, সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম গ্রাম্য পদ্ধতিতে কুলের আচার রেসিপি। গাছ থেকে কিছু কুল আমি কুড়িয়ে এনেছি, একদিন রোদ্দুরও খাইয়েছি এবং কুলগুলো এখন পেকে গেছে। সেই কুল দিয়ে আজকে আচার করব। দেখতে থাকো সম্পূর্ণভাবে এই ভিডিওটা। অনেক কুল কুড়িয়ে এনেছিলাম 2 কেজির মতো, কিন্তু বেশ কিছুদিন আমি রেখে দিয়েছিলাম। একদিন খালি রোদ্দুর খাইয়েছিলাম এবং বেশ কিছুদিন এমনি রেখে দিয়েছিলাম। অনেক কুলেতে ভেবনো ফুটে গেছে, এগুলো সব নষ্ট হয়ে গেছে। আর এই কুলগুলো সমস্ত ভালো আছে, এগুলোরই আচার করব। এগুলোই 500 গ্রামের মতো হবে। চলো রেসিপিটা শুরু করছি। অনেক কুল পেলে শুধু পাকা কুলগুলো দিয়ে করার চেষ্টা করবে, বেশ ভালো হবে। আবার কম হয়ে যাচ্ছে বলে আমি কাঁচাগুলোকেও আর রাখবো না, দিয়ে করব। কলের জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আগে থেকে ধুয়ে রাখিনি, তাহলে সব একদম পচে যেত। দেখো কত বড় বড় কুলগুলো, দেখো খালি। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কুলটাও ধোয়া হয়ে গেছে। এইদিকে মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। 2 চামচ মৌরি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়েই গেছে। 2.5 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 2 চামচ গোটা ধনে, সঙ্গে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। সমস্ত উপকরণগুলোকে শুকনো কড়ার মধ্যে ভালো করে ভেজে নেব, লালচে লালচে করে, যতক্ষণ না ভালো একটা স্মেল বেরোচ্ছে এবং ভালোভাবে ভাজা হচ্ছে। মশলার থেকে সুন্দর একটা স্মেল বেরিয়েছে, ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করে নেব একটা বাটিতে ঢেলে। কড়ার মধ্যে একটুখানি সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, হলুদ, নুন স্বাদ মতো, চিনি নিয়েছি 250। তেল গরম হয়ে গেছে। 1 চামচ 5 ফোড়ন এবং 6টা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। ঠান্ডা করে নিয়ে শিলনোড়ায় বেটে নেব, এখন গরম আছে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার কুলটা দিয়ে দেব। কুলটা চাইলে থেঁতো করেও দিতে পারো। কুলটাকে মিনিট 5 মতো সময় ধরে ভালো করে ভেজে নেব। মিনিট 5 মতো সময় ধরে ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। ছোটো গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। জলের সঙ্গে ভালো করে কুলগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার ফুটে উঠতে দেব। জলটা ফুটে উঠেছে, এবার স্বাদ মতো নুন দিয়ে দেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমি 250 গ্রাম চিনি নিয়েছি, কুল 500 নিয়েছি, তাই চিনিটা হাফ দিতে হবে। যতটা কুল তার হাফ চিনি, তাহলেই ঠিকঠাক কুলের আচারটা টক ঝাল মিষ্টি হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ফুটে উঠতে দেব। কুলগুলো এবার একটা একটা করে ফাটতে আরম্ভ করেছে। জলটা একটু দিতে হবে, নইলে আবার কুলগুলো সেদ্ধ হবে না। এবার জলটা ফুটে ঘন হলে তবে নাড়াতে হবে। মশলাটা অবশ্যই দিতে হবে। যদি গোটা মশলা না দিতে চাও, গুঁড়ো মশলাও দিতে পারো। এইদিকে কুলটা ফুটতে থাক, আমি মশলাটা যেটা ঠান্ডা হয়ে গেছে ভালো করে শিলনোড়ার সাহায্যে পিষে নিচ্ছি বা গুঁড়ো করে নিচ্ছি। চাইলে মিক্সির সাহায্যেও গুঁড়ো করে নিতে পারো, তবে শিলনোড়ায় পিষলে তার স্বাদটা একটু বেশিই ভালো হয়, তাই আমি শিলনোড়ার সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ সময় লাগে, 10 মিনিটের মতো সময় লাগলো। গুঁড়োটা সম্পূর্ণভাবে করা হয়ে গেছে। ভাজা মশলা একদম তৈরি হয়ে গেল। ভাজা মশলা ফুটন্ত কুলের আচারের মধ্যে এবার ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু ঘন হয়ে গেলেই নামিয়ে নেব। কুলের আচারটা ঘন হয়ে এসেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামাতে নামাতে আর একটু ঠান্ডা হয়ে যাবে, তাহলে পুরো ঠিকঠাক হয়ে যাবে। কুলগুলো ফেটেও গেছে সুন্দরভাবে। কিছু কুলকে খুন্তি দিয়ে চেপে একটু থেঁতো করে নেবে, তাহলে সমস্ত মশলাটা কুলের মধ্যে ঢুকবে। কুলের আচারটা এই রকম ঘন হয়ে গেছে, এবার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। কুলের আচার একদম রেডি হয়ে গেছে, এবার ঠান্ডা হলে তারপরে খাওয়া। কুলের আচারটা একদম রেডি। এবার চলে যাচ্ছি গণবিবাহে। অনেক বছর ধরেই আমাদের এখানে গণবিবাহ হয়, শুনে আসছি, কোনো বছর যাওয়া হয় না। এবছরই সিদ্ধান্ত নিলাম ঘুরে আসি। ঢুকতেই দেখো এটা প্যান্ডেলটা, মানে বাইরের যে ডিজাইন সাজিয়েছে সেইটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। আর এত এখানে ভিড় হয় বা লোকজন আসে, যদি এখানে না আসতাম জানতাম না।
এবার প্যান্ডেল পেরিয়ে ভেতর দিকে ঢুকে যাচ্ছি। ভিড় ঠেলে ভেতরের দিকে ঢুকতেই 10 মিনিট সময় লাগলো। তোমরা যারা এই ভিডিওটা দেখবে অনেকটা মজা পাবে, আমিও খুব মজা করেছি এখানে গিয়ে। দেখতে থাকো পুরো ভিডিওটা। ভিড় ঠেলে ঠেলে মেন গেটের থেকে এবার ভিতরের দিকে ঢুকে গেছি। খালি ভিড়টা দেখো। এই বিল্ডিংয়ের সামনে হচ্ছে, এটা আমাদের ডোমজুর, মানে আমাদের হাওড়া জেলার যে ডোমজুর স্টেশন আছে, ডোমজুর রোড যে স্টেশনটা আছে, সেই স্টেশনের পিছন দিকেই যে মাঠ আছে, সেই মাঠ বইমেলা হয়, সেই মাঠের মধ্যেই প্রত্যেক বছর এখানে উদযাপিত হয় গণবিবাহ। ডোমজু স্টেশনের একদম সামনের দিকে বা দক্ষিণ ঝাঁপড়দহ বললেও এই এলাকায় তোমরা আসতে পারবে যারা দূর থেকে আসছো। যদি কারো বিয়ের প্রয়োজন হয়, যারা বিয়ে দিতে পারছো না, এই সংস্থার সঙ্গে যোগাযোগ করে এই জায়গায় এসে নাম নথিভুক্ত করে গেলে পরের বছর এই গণবিবাহতে আবার বিয়ে হয়। ফেব্রুয়ারি মাস করে প্রত্যেক বছর হয়, সেই সময় হয়ে যাবে। খালি ভিড়টা দেখো, এখানে 11টা বিয়ে হচ্ছে। আমি ঠিকঠাক আবার গুনতে পারিনি, একবার গুনে দেখছি 9টা হচ্ছে, একবার 10টা হচ্ছে, আবার 11টাও হয়ে যাচ্ছে একবার। তাই আবার পরে খোঁজ নিয়ে জানলাম যে 11টাই বিয়ে হয়েছিল। খালি ভিড় দেখো। এটা হচ্ছে স্টলেতে লাইন, এটা হচ্ছে এখানে জিলিপি দিচ্ছে, জিলিপির লাইন, জিলিপি ওইদিকে ভাজছে। বরকনেটা ওই মাথায় আছে, তাই জন্যে আমি প্রথমেই স্টলেতে লাইন দিয়ে দিয়েছি। প্রথমেই জিলিপি লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখো খালি লাইনটা। আর এখানে কুপনের ব্যবস্থা আছে, যারা কুপন সংগ্রহ করতে পেরেছে তারা বসে সমস্ত কিছু খেতে পারবে। বিয়েবাড়ির মতো আয়োজন, যেমন লুচি, আলুর দম, বিরিয়ানি, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই সমস্ত কিছু ব্যবস্থা হয়েছে। শুনলাম 70 হাঁড়ি বিরিয়ানি নাকি শেষ হয়ে গেছে, তারপরেও 2 হাঁড়ি কম পড়েছিল, পাশেরই একটা দোকান থেকে কিনে এনে শেষে আবার দিতে হয়েছিল। 10,000-এর মতো ভিড় হয়েছে আমি শুনলাম। আমি এবার জিলিপির লাইনে দাঁড়িয়ে প্রায় 15-20 মিনিট পর লাইন পেরিয়ে একটা জিলিপি পেলাম, সেটা খেয়ে এবার বরকনে দেখতে চলে গেলাম। এখানে এসে খাওয়াটা বড় নয়, এত জীবনে বিয়েবাড়ি দেখেছি, সব থেকে মজা হলো এই বিয়েবাড়িতে এসে। এটা বিনা নিমন্ত্রণে যেমন খাওয়া, তেমনই এখানে এসে মজা করা হলো প্রচুর পরিমাণে। খাওয়াটাই বড় কথা নয়, এখানে এসে যে এত মানুষের ভিড় সমাগম দেখা, এত সুন্দরভাবে বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হচ্ছে, এগুলো দেখেই মনটা ভরে উঠলো। বরকনে দেখতে চলে এসেছি, বরকনে দেখতেই সময় লাগলো 15-20 মিনিট। তার উপর যে পরিমাণে উপহার তারা পেয়েছে সেগুলো দেখতেও মন ভরে গেল। অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক এসেছে বিয়ে দেখার জন্য। এই রকম বিয়ে তো আমি জীবনে প্রথম দেখলাম, একসঙ্গে এতজনের বিবাহ। আর কি সুন্দর সাজিয়েছে দেখো, যেখানে বরকনে বসে আছে। আমি যখন গেছি তখন বিয়েটা হয়ে গেছে। বিয়ের মণ্ডপটাও তোমাদের সঙ্গে দেখাবো, তার আগে বরকনেটা দেখিয়ে নিই। দেখো যেখানে বসিয়েছে সেখানটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে, আর প্রত্যেকটা বরকনে খুব মিষ্টি হয়েছে দেখতে, খুব ভালো লাগছে। শুধু এখানে বিয়েই নয়, কত রকমের সানাই বাজনা এই সমস্ত তো আছেই। সন্ধেবেলার দিকে জি বাংলা সিরিয়াল থেকে অনেক আর্টিস্ট এসেছিল, আমি তখন গিয়ে পৌঁছোইনি। আমি যখন গেছি তখন গান হচ্ছিল, বিভিন্ন নামি দামি গায়করা এসেছিলেন, যেমন অ্যালবার্ট কাবোর গান আমি শুনলাম, সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওটার মাধ্যমেই শেয়ার করব। অনেকেই তোমরা জানো অ্যালবার্ট কাবোকে, আবার অনেকে জানো না, যারা জানো না ভিডিওটার মাধ্যমে দেখে নেবে। এইভাবে অনেকক্ষণ সময় কাটালাম, প্রায় 4 ঘন্টার মতো সময় কাটিয়েছি এই জায়গায় এসে। আমি গিয়েছিলাম 8:30 নাগাদ, আমি রাত্রির 11:15 নাগাদ বাড়ি ফিরেছি। এখানে অনেকটা সময় কাটিয়েছি, অনেক মানুষের সঙ্গে, আমার চেনা জানা মানুষের সঙ্গে আরও দেখা সাক্ষাৎ হয়ে গেল, এবং অচেনা কত মানুষকে দেখলাম যে কত দূর দূরান্তর থেকে এসেছে শুনলাম এবং দেখলাম। এবং আমাদের চেনা জানা অনেক ছেলে মেয়ে ছিল যারা ইউনিয়নের তরফে, তারাই স্লিপ দিচ্ছিল বা কুপন দিচ্ছিল খাওয়ার, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর তাই জন্য আর খাইও নি। আর স্টলে তো কিছু কিছু খেয়েছি, তাই আর খাওয়ার প্রয়োজন পড়েনি। এবার চলে এলাম যে সমস্ত উপহার পেয়েছি
খাট বিছানা, তোশক, গদি, আলমারি, দানের সমস্ত ঘড়া, বাসন কোসন। একটা সংসার চালাতে গেলে যে সমস্ত জিনিস প্রথম প্রয়োজন হয়, সমস্ত জিনিসই এই সংস্থা বা এর তরফ থেকে পেয়েছে। এগুলো দেখলেই মনটা জুড়িয়ে যাচ্ছে। এমনকি মেয়ের গহনা, ছেলের কিছু দানের আংটি, এই সমস্ত জিনিসগুলো এই তরফ থেকেই দিয়েছে, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে। কত কিছু উপহার, যেমন বর বউগুলোকেও লাইন করে সুন্দরভাবে বসিয়েছে, তেমন দানের জিনিসগুলোকেও সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যেগুলো দেখলেই মনটা জুড়িয়ে যাবে। এগুলো দেখে নেওয়ার পরে এবার চলে গেলাম যেখানে অর্কেস্ট্রা হচ্ছিল বা যেখানে ফাংশান হচ্ছিল, সেখানে এবার আস্তে আস্তে হাঁটতেই চলে যাচ্ছি এগুলো দেখতে দেখতেই। আলোর ছটাটা দেখলে তো আর ফাংশান দেখার জন্য ভিড়টা যে পরিমাণে হয়েছে সেগুলো দেখলেই একবারে মনটা ভরে যাচ্ছে। তার পাশেই প্যান্ডেল হয়েছে, যাদের কুপন আছে তাদের বসে খাওয়ার জন্য। এবার চলে যাচ্ছে আবার সেই ঘুরে ফিরে যেখানে স্টল হয়েছে, সেখানে আবার বাদবাকি খাবারও তো খেতে হবে। বড় একটা টিভির মতো লাগিয়েছে যেখানে ফাংশানটা দেখা যাচ্ছে এবং বিয়েটাও দেখা যাচ্ছিল। এবার আমি চলে যাচ্ছি আবার স্টলেতে, বিনা নিমন্ত্রণ নয় খাওয়া, তো বেশ জমিয়ে খেতে হবে। তো এবার ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়লাম। 30 জনের মতো লাইন ছিল আমার আগে, সেই সমস্ত লাইন পেরিয়ে ফুচকা খেতে গেলাম। যখন গিয়ে পৌঁছালাম তখন 2টো করে ফুচকা পেলাম। প্রচুর পরিমাণে ভিড়, কত দেবে বলো না। 2টো করে ফুচকা পেলাম, এবার খাচ্ছি ফুচকা। ফুচকাটা খেয়ে গিয়ে দেখতে গেলাম কোথায় কোথায় আর কি স্টল বসেছে। এবার চলে গেলাম কফির স্টলে। কফির স্টলে এখন ভিড় আছে বলে আর একটা জিলিপির লাইনে দাঁড়িয়ে 2টো জিলিপি দিল, সেটা খেতে লাগলাম। 3টে জিলিপি খাওয়া হলো। এবার কফি খেতে চলে এলাম লাইন দিয়ে। নোনতা বিস্কুট ছিল আর কফি ছিল, আমি তো কফিটাই খাচ্ছি। চাউমিনেরও স্টল হয়েছিল। আমি প্রায় 60 জনের পরে লাইন দিয়ে যখন চাউমিনের লাইনে গেলাম, চাউমিন পুরো শেষ। আর একটা লাইনেও গেলাম, সেখানেও শেষ হয়ে গেছে, আর চাউমিন খাওয়া হলো না। 3টে জিলিপি, কফি আর 2টো ফুচকা খেয়ে এবার চলে গেলাম যেখানে বিয়েটা হচ্ছিল সেইখানে। এটা হচ্ছে বিয়ের মণ্ডপ। এর আগে সানাই বাজাচ্ছিল এবং বিভিন্ন বাজনা বাজাচ্ছিল, তার ছবি তুলেছিলাম। এখন বাজে 11টা 5। এবার আস্তে আস্তে ভিড় কমতে লেগেছে, দেখো কতটা ফাঁকা হয়ে গেছে। এবার ফাংশানও প্রায় শেষের পথে, সব এবার আস্তে আস্তে বাড়ি যাচ্ছে। এখন যে লাইনটা দেখছো, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এটা খাবার লাইন। পুক্তিতে বসে খাওয়ার লাইনে সবাই দাঁড়িয়ে আছে। এবার আমি একদম মেন গেটের সামনে চলে এলাম, যেখানে এই সূচনা পরিণয় বলে লেখা ছিল এবং সুন্দর সুন্দর হাতের কারুকার্য করা ছিল। সেখানে এসে কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন বাজে 11টা 14। এবার বাড়ির দিকে না বেরোলে অনেক রাত হয়ে যাবে যেতে। আমি যখন চলে আসছি 11টা 14, সেই মুহূর্তেও 500-র ওপর লাইন আছে মেন কোর্সে খাওয়ার জন্য। এছাড়াও জল বাতাসা ছিল এবং সানাই বাজছিল, সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে খুব মজা হয়েছে, আবার আসবো, কথা দিলাম। আজকের এই আচার রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও।
ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবীর মাঝে ভিডিওটা শেয়ার করতে পারো। আজকের এই মাস ম্যারেজ বা গণবিবাহ এবং বিনা নিমন্ত্রণতে খাওয়া এটাই বা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।